আজ বানিয়েছি গাজর সুজির হালুয়া। আমি গাজর ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ঘি গরম হলে তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম। এখন সেই কুড়ে রাখা গাজরগুলোও দিয়ে দিলাম। গাজরগুলো একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন আন্দাজ মতো একটু সুজি দিয়ে দিলাম। গাজর আর সুজিটা একটু ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে এখন দুধ দিয়ে দিলাম। দুধ আমি আগের থেকে ফুটিয়ে রেখেছিলাম, তাই এখন আর ফোটাতে লাগেনি। আমি অল্প করে সুজি অল্প গাজর দিয়েছি, কারণ এই হালুয়াটা আমি আমার বেবির জন্য বানাচ্ছি, তাই অল্প করেই বানাচ্ছি। গাজরটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু চাপা দিয়ে দিলাম। গাজর সিদ্ধ হয়ে গেছে। এখন আন্দাজ মতো চিনি দিয়ে দিলাম। তোমাদের বেবিরা যেরকম মিষ্টি খাবে সেই মতন চিনি দেবে। আমি অল্প করে চিনি দিয়েছি, বেশি দিইনি, কারণ বেশি মিষ্টি হয়ে গেলে আবার খেতে বেশি ভালো লাগবে না। আমি অনেক সময় এরকমভাবে হালুয়া করলে তাল মিষ্টি দিয়েও করি, আজকে চিনি দিয়েই বানালাম। গাজর সুজির হালুয়াটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। এইরকম গাজর সুজির হালুয়া বেবিরা খুব পছন্দ করে। কেমন লাগলো আজকের রেসিপি? যদি ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করো ও ফলো করে পাশে থাকা অনুরোধ রইল। আর তোমাদের বেবিকে কীভাবে তোমরা এভাবে সুজি খাওয়াও কিনা আমাকে জানিও।